শাকিব খান আপনাদের মতো ফকিন্নি না। এখন আরটিভিকে ঘাত ধরে এনে দেখানো উচিত। দেখ শাকিব খান মানুষকে হেল্প করে কি করে না, খুব ভালো করে তাকিয়ে দেখ। কিছুদিন আগে আরটিভি একটা নিউজ করছিল বন্যার সময়, যখন পুরা ভরপুর বন্যা হইতাছে ফেনী এবং নোয়াখালীতে, তখন আরটিভি একটা পোস্ট করছিল, দেশের মানুষ এত বন্যায় ডুবতাছে, শাকিব খানের ঘুম ভাঙবে কবে। মানে আরটিভি বুঝাইতে চাইছে যে শাকিব খান কখনো মানুষের পাশে থাকে না। দেশের মানুষের কোনো বিপদ আপদ হইলে শাকিব খানকে দেখা যায় না, শাকিব খান তখন ঘুমিয়ে থাকে। এই আরটিভি আজকে নতুন না, আরটিভি সব সময় শাকিব খানের পিছনে লাগা থাকে, সব সময়। বাংলাদেশে আরটিভি আছে, আর কিছু কিছু মিডিয়া আছে, সব সময় শাকিব খানের পিছনে লাগা থাকে। এদের কথা হলো শাকিব খান যদি দান করে তাহলে প্রকাশ্যে সবাইকে জানিয়ে করতে হবে। কিন্তু এরা তো জানে না যে শাকিব খান গোপনে গোপনে দান করতে বেশি পছন্দ করে। 1 কোটি মানুষের মধ্যে একজন মানুষ পাওয়া যাবে না যে এই জমানায় এসে 2024 সালে এসে কাউকে কোনো কিছু দান করলে ছবি তুলবে না, সেই ছবি ফেসবুকে আপলোড করবে না। এমন লোক 1 কোটির মধ্যেও একজন খুঁজে পাওয়া যায় কি সেটা সন্দেহ আছে। যদি একজন খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে শাকিব খান। শাকিব খান এমনই এক মানুষ, এমনই এক ব্যক্তি, অনেক কিছু দান করে গোপনে বিভিন্ন জায়গায়, কিন্তু শাকিব খান এগুলা কখনো ফেসবুকে ছাড়ে না, এগুলা কখনো মিডিয়ার সামনে আনে না। শাকিব খান আল্লাহকে খুশি করার জন্য দান করে, এটাই তার একমাত্র ইচ্ছা এবং নিয়ত। এই যে কিছুদিন আগে বন্যা গেল, এই বন্যায় কিন্তু শাকিব খান অনেক হেল্প করছে, অনেক সাহায্য করছে। যারা বন্যায় ভেসে গেছে সকলকেই শাকিব খান সাহায্য করছে, এখনো করতেছে। এই যে এখন পোস্ট করছে, এখন আরটিভি তো দেখছে যে শাকিব খান মানুষকে সাহায্য করে কি করে না, সেটাও অত ভালোভাবে পোস্ট করে নাই, সামান্য একটা ক্লিপ পোস্ট করছে যে শাকিব খানও মানুষকে দান করে। কিন্তু শাকিব খান সব সময় গোপনে গোপনে দান করতে পছন্দ করে। শাকিব খান আপনাদের মতো ফকিন্নি না। আপনারা তো 1 কেজি মুড়ি দিয়ে 1 কেজি চাল দিয়ে 20 জনে মিল্লা ছবি তোলেন, একটা সাবান দিয়ে 50 জনে মিল্লা ছবি তোলেন যে আমরা মানুষকে সাহায্য করছি। শাকিব খান এমন কাজ করে না। শাকিব খান 50 লক্ষ টাকার জিনিস দিলেও একটা ছবি তুলব না, মানুষকে জানতে দেবে না যে আমি সাহায্য করছি, আমি মানবতার ফেরিওয়ালা। শাকিব খানের এমনটা প্রকাশ করতে হয় না, শাকিব খান এমনটা চায়ও না। শাকিব খান সম্পূর্ণ আলাদা চিন্তা ভাবনার একজন মানুষ। শাকিব খানের আলাদা একটা জগতই আছে, শাকিব খানের আলাদা একটা মানে কি বলবো, মানে শাকিব খান সম্পূর্ণ আলাদা। শাকিব খানের চিন্তা ভাবনার সাথে আপনাদের চিন্তা ভাবনা কখনোই এক হবে না। আপনাদের সবার চিন্তা ভাবনা এক, শাকিব খানের চিন্তা ভাবনা এক। আপনারা চিন্তা করেন মানুষকে এখন সাহায্য করব, সাহায্য করে ছবি তুলব, ছবি তুলে ফেসবুকে আপলোড করব। আপনাদের মূল ইচ্ছা থাকে এটাই, আপনারা এই জন্য মানুষকে সাহায্য করেন। যাই হোক, সাহায্য করেন এটা অবশ্যই একটা ভালো কাজ, আপনারা ছবি তোলার জন্য করেন, আর যেইভাবে করেন সাহায্য করেন, এটাতে মানুষের উপকার হয়। কিন্তু শাকিব খান আপনাদের মতো না, শাকিব খান এগুলা পছন্দ করে না। শাকিব খান সব সময় গোপনে গোপনে দান করতেই বেশি পছন্দ করে। এর আগে যখন বিভিন্ন সময়ে বাংলাদেশে বন্যা হয়েছে, সিলেটে, কুমিল্লাতে বা এই বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, তখনও শাকিব খান কিন্তু মানুষকে সাহায্য সহযোগিতা করেছিল। সেটাও কেউ জানে না, শাকিব খান মানুষকে জানতে দেয় না। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন সামান্য একটু লিক হয়ে যায়। কিন্তু অতটা ঘটাও করে শাকিব খান মিডিয়াতে এগুলা প্রচার করেন না।
তো আরটিপি কে বলতে চাই, আপনারা শাকিব খানের পিছনে আর লাইগেন না। আপনারা সব সময় শাকিব খানের পিছনে লেগে থাকেন। শাকিব খানের সিনেমা চলে না, শাকিব খানের সিনেমা ফ্লপ, এইটা প্রমাণ করার জন্য আপনারা সব সময় ব্যস্ত। মানে সব দিক দিয়ে শাকিব খানকে কিভাবে ছোট করা যায়, শাকিব খানের নেগেটিভ বিষয়টাকে প্রচার করার জন্য আপনারা সব সময় অপেক্ষা করেন। এই যে কিছুদিন আগে শাকিব খানের তুফান সিনেমা, সুপার ডুপার ব্লকবাস্টার হিট তুফান সিনেমা, সেই তুফান সিনেমাকে আপনারা বলেন তুফান সিনেমা হলে লোক নাই, দর্শক নাই, ছবি চলে না, ছবি ফ্লপ, তুফান সিনেমা ধাক্কা খেলো। মানে এই ধরনের প্রচার আপনারা করেন। আপনারা সব সময় শাকিব খানের পিছনে লেগে থাকেন, শাকিব খানকে খোঁচান। শুধুমাত্র শাকিব খান ভালো মানুষ, আপনাদের এসবকে পাত্তা দেয় না, এই জন্য শাকিব খান আপনাদেরকে কিছু বলে না। যদি শাকিব খানের জায়গায় অন্য কোনো নায়ক হতো, তাহলে আপনাদের নামে সোজা মামলা করত যে আপনারা সব সময় কেন শাকিব খানের পিছনে এইভাবে লেগে থাকেন। তো আরটিপি কে বলবো, এখনো সময় আছে, শাকিব খানের পিছনে আর লাইগেন না। শাকিব খান যেটা করবো পারলে ওইটাই প্রচার করবেন। মিথ্যা ভুল নিউজ শাকিব খানকে নিয়ে প্রচার করবেন না। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।